প্রোগ্রামিং প্রোগ্রামিং নিয়ে আমাদের আজকের এই প্রথম পর্বটাতে আমরা জানার চেষ্টা করব প্রোগ্রামিং বিষয়টা কি, বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিভাবে আসলে কাজ করে এবং একই সাথে এই সমস্ত জিনিসগুলো কিভাবে আস্তে আস্তে ইতিহাস থেকে উঠে এসেছে সেগুলো নিয়ে। তো প্রথমে আমরা দেখি প্রোগ্রামিং জিনিসটা কি। এটা আসলে কোনো বিয়ের প্রোগ্রাম না বা কোনো অনুষ্ঠানের প্রোগ্রাম না। এটা হচ্ছে এমন একটা জিনিস যার মাধ্যমে আমরা একটা জড় বস্তু বা একটা নরমালি প্রাণহীন বস্তুকে কথা বলাতে পারবো। তো এখানে প্রোগ্রামিং বলতে সাধারণত বোঝায় বাস্তব সমস্যার সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় লিখিত নির্দেশ। আমরা যখন বাসাবাড়িতে বিভিন্ন ধরনের কম্পিউটার ইউজ করি, আমাদের মোবাইল ফোনগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ কম্পিউটার। তো এই ধরনের কম্পিউটারগুলোতে আমরা কিন্তু খুব সহজেই বাইরে থেকে কোনো একটা নির্দেশনা দিই বা ইনপুট দেই, তার অনুসারে আমরা একটা আউটপুট পাই। তো এই ধরনের সিস্টেমগুলো হচ্ছে কম্পিউটারের সাথে রিলেটেড। তো বাস্তব সমস্যা সমাধানের কথা যদি বলি, ধরা যাক আমরা কাউকে ফোন করতে চাচ্ছি আমাদের মোবাইল ফোন ইউজ করে, কিংবা আমরা কম্পিউটার ইউজ করে কাউকে টেক্সট পাঠাতে যাচ্ছি, যেটার মাধ্যমে আমরা খুব সহজেই কমিউনিকেট করতে পারবো। তো কারোর সাথে যোগাযোগ করাটা হচ্ছে একটা বাস্তব সমস্যা, কেননা আমাদের যোগাযোগের মধ্যে কিন্তু অনেক বড় ধরনের সমস্যা থাকে, দূরত্ব থাকে, সঠিক সময়ে যোগাযোগ করার একটা ব্যাপার থাকে, কিংবা যারা বিভিন্ন ধরনের ক্যালকুলেটর ইউজ করি, আমরা কিন্তু ক্যালকুলেটরেও বাস্তব কিছু সমস্যা সমাধানের চেষ্টা করি, যেমন ২ এর সাথে ৩ যোগ করলে ৫ হয়। তো এই ধরনের বাস্তব সমস্যা যদি সমাধান করতে চাই, তবে আমরা কিন্তু খুব ইজিলি মানুষেরা নিজেরা করতে পারি। কিন্তু তারপরও আমাদের কিন্তু মাঝে মাঝে অনেকগুলো সমস্যার সমাধান করতে হয়। সেক্ষেত্রে আমরা একা সেই কাজটা কিন্তু করতে পারি না। তো ধরো তোমাকে যদি বলা হয় কখনো অনেক বেশি পরিমাণ গুণ করতে, ১ মিনিটে ১,০০০টা কিংবা ২,০০০টা গুণ করতে বা ভাগ করতে বা যোগ করতে, তোমরা কিন্তু সেই জিনিসটা পারবে না। তো সেটার জন্য আমাদেরকে কি দরকার? একটা ডিভাইস দরকার, একটা যন্ত্র দরকার, যে খুব সহজেই আমাদের কাছ থেকে নেওয়া ইনপুটগুলোকে নিয়ে গুণ করতে পারবে। অথবা এমন সময় কিছু সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের, যে আমরা একটা হিসাব করতে যাচ্ছি আগামীকালের জন্য। তো এই হিসাবের যে ইনপুট বা ডেটাগুলো আছে, সেগুলো আমরা কোনো একটা যন্ত্রকে দিলাম, সেটা খুব সুন্দরভাবে আগামীকাল সেই সমস্যাটার সমাধান করে ফেললো। তো এই ধরনের কাজগুলো কিন্তু মানুষ সচরাচর করতে পারে না। তাই মানুষ কী করলো? একটা নির্দিষ্ট ডিভাইস তৈরি করলো, একটা মেশিন তৈরি করলো, যাকে বলা হয় কম্পিউটার। তো এই কম্পিউটার তৈরি করার পেছনে অনেক ইতিহাস আছে, সেগুলো নিয়ে আমরা আজকে মাথা ঘামাবো না। আমরা দেখব যে প্রোগ্রামিং আসলে জিনিসটা কী। প্রোগ্রামিং ব্যাপারটাকে যদি আমি একটু সোজাভাবে দেখাই, সেটা হচ্ছে বাস্তব সমস্যা সমাধান করে, অবাস্তব না। যেমন আমরা কিছু অবাস্তব সমস্যার সমাধান দেখতে পারি, যেমন অতীতে ফিরে চলে যাওয়া, কিংবা ভবিষ্যতে সামনে কি হবে সেটা জানতে চাওয়া, এগুলো হচ্ছে অবাস্তব সমস্যা। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে প্রোগ্রামিংয়ের মাধ্যমে প্রেডিকশন করা যায়, বাট সেটা হচ্ছে আলাদা বিষয়। তো আমরা অল টাইম বাস্তব সমস্যা সমাধান করব। করার জন্য আমরা কম্পিউটার সবাই চিনি, কেননা কম্পিউটার হচ্ছে একটা গণনাকারী যন্ত্র, যেটা বিভিন্ন জিনিস গণনা করতে পারে। তো এই কম্পিউটার ডিভাইসের ভেতরে আমরা কিছু জিনিস দিব, এমন কিছু জিনিসই দিব যেগুলোকে ব্যবহার করে কম্পিউটার আমাদের দেওয়া তথ্যগুলোকে কাজে লাগিয়ে সেটার রেজাল্ট দেখাবে। তো এমন কিছু নির্দেশনা বা লিখিত নির্দেশ আমি যদি কম্পিউটারকে দেই, তবে সেই কম্পিউটার ধাপে ধাপে আমাদের থেকে পাওয়া ইনপুটগুলোকে বা আমাদের থেকে পাওয়া নির্দেশনা বা আমাদের থেকে পাওয়া বিভিন্ন সংখ্যাগুলোকে কাজে লাগিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ রেজাল্ট বা আউটপুট দেবে। ধরা যাক আমি কম্পিউটারকে ২ এবং ৩ দিলাম এবং বললাম তাদেরকে যোগ করতে। তো কম্পিউটার প্রথমে ২কে দেখবে, কম্পিউটারের চিনতে হবে ২ আসলে কি, তারপর কম্পিউটারকে চিনতে হবে এই যোগ চিহ্নটা কি, তারপর কম্পিউটারকে চিনতে হবে ৩ এই সংখ্যাটাকে, এবং এই ৩টা সংখ্যা যোগ করলে তাদের রেজাল্ট যেটা ইকুয়াল, এটাকেও কম্পিউটারে চিনতে হবে, এবং সবশেষে সে একটা রেজাল্ট দেখাবে যেটাকে বলা হয় ৫, এবং এই ৫টাও কি কম্পিউটার আমাদেরকে দিবে। তো আমরা কম্পিউটারকে শুধুমাত্র ২ দিব, যোগ দিব, ৩ দিব, আর কম্পিউটার এদের হিসাব করে বা ক্যালকুলেশন করে ৫ বের করবে। তো কম্পিউটার যেভাবে হিসাবটা করবে, সেই হিসাবটা করার জন্য কম্পিউটারকে কিছু ইনস্ট্রাকশন দিতে হবে। যেমন কোনো একটা অফিসে যদি কোনো এমপ্লয়ার নিয়োগ করা হয়, তবে এমপ্লয়ার কিন্তু নিজে নিজে কাজ করতে পারে না, তাদেরকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়, নির্দেশনা দেওয়া হয়। হতে পারে সেটা মৌখিক নির্দেশনা বা হতে পারে সেটা লিখিত নির্দেশনা। তো আমরা কম্পিউটারকে মৌখিক কিংবা লিখিত যে কোনো একটা নির্দেশনা দিতে পারি, এবং এই নির্দেশনাগুলো কাজে লাগিয়ে কম্পিউটার চিনতে পারবে যে এটা হচ্ছে ২, এটা হচ্ছে যোগ, এটা হচ্ছে ৩, এবং এটার টোটাল মানটা হচ্ছে ৫। এখন একটা মজার কথা হচ্ছে, কম্পিউটার আসলে একটা জড় পদার্থ ছাড়া কিছুই নেই। অর্থাৎ কম্পিউটার এর কোনো ব্রেন নেই, এর কোনো মেমোরি নেই।
আমরা বাইরে থেকে এটাকে মেমোরি সরবরাহ করি, ব্রেন সরবরাহ করি, আমরা জাস্ট ইনস্ট্রাকশন দিয়ে রাখি। যেমন কম্পিউটার হচ্ছে আমাদের এই পেনের মতো, কলমের মতো। এই কলমের মধ্যে কিন্তু কোনো ব্রেন নেই, মেমোরি নেই, কিচ্ছু নেই। এই কলম কিন্তু জানে না কীভাবে লিখতে হয়। আমরা জাস্ট কলমটাকে যেভাবে ধরি সে সেভাবেই থাকে, এবং কলমের কালিটা বের হওয়ার ফলে আমাদের খাতার মধ্যে লেখা দেখা যায়। তার মানে কলম নিজে নিজে লিখতে পারে না, কলমকে দিয়ে লেখানো হয়। এই যে লেখানোর যে কাজটা করা হয়, এই কাজটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রোগ্রামিং। তাহলে প্রোগ্রামিং বলতে আমরা কম্পিউটারের ভিতরে কিছু স্পেসিফিক নির্দেশনা দিব, স্পেসিফিক কিছু লাইন লিখে দিব, স্পেসিফিক কিছু ভাষা লিখে দিব। ওই ভাষাগুলো জড়ো কম্পিউটার পড়বে, পড়ার পর দেখবে যে এই ভাষাগুলোর ফাইনাল রেজাল্ট কী হয়, এবং সবশেষে সেটা আমাদেরকে আউটপুট হিসেবে দেখাবে। তাহলে বলতে পারি প্রোগ্রামিং ব্যাপারটা হচ্ছে আসলে একটা সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে কম্পিউটার আমাদের থেকে পাওয়া, বা আমরা হচ্ছি ইউজার, আমরা যখন কম্পিউটার ইউজ করি আমাদেরকে বলা হয় ইউজার। তো আমাদের কাছ থেকে পাওয়া, ইউজারের কাছ থেকে পাওয়া কিছু ডেটাকে সে অ্যানালাইজ করবে, সে বিশ্লেষণ করবে ডেটাগুলোকে, তারপর আমাদেরকে একটা রেজাল্ট দেখাবে। এই টোটাল সিস্টেমটা হচ্ছে প্রোগ্রামিং। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিষয়টা হচ্ছে আলাদা। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে আমরা যখন এই প্রোগ্রামিং সিস্টেমটা তৈরি করব, তখন প্রোগ্রামিং কম্পিউটারকে একটা নির্দেশনা দেয়। তো কিভাবে সে নির্দেশনাটা দিবে, কোন লাইনের পর কোন লাইন সে কাজ করবে, বা কোন কাজের পর কোন কাজ করবে, সেটা করার জন্য প্রোগ্রামিংয়ের ভেতরে কিছু ভাষা দেওয়া হয়, কিছু লেটার, কিছু সিম্বল, কিছু নাম্বার দেওয়া হয়। তো এই সমস্ত জিনিসগুলো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেমন আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে ওয়ার্ড দিতে পারি, দ্যাট মিন্স আমরা বিভিন্ন বাক্য দিতে পারি, লেটার দিতে পারি, ABCD ইংলিশের এই সমস্ত লেটারগুলো দিতে পারি, ডিজিট দিতে পারি 1 2 3 4 15 16 এরকম আমরা বিভিন্ন ডিজিট দিতে পারি, এবং কিছু স্পেসিফিক সিম্বল দিতে পারি। যেমন আমরা হ্যাশ সিম্বল দিতে পারি, আন্ডারস্কোর সিম্বল দিতে পারি, তারপর ডলার সাইন দিতে পারি। তো এই ধরনের কিছু স্পেসিফিক সিম্বল আমরা ইউজ করতে পারি প্রোগ্রামিং ভাষার ভিতরে। তো এখন আমরা আরেকটু ইতিহাস দেখে আসি। একদম শুরুতে মানুষ সাধারণত কৃষিকাজ করার সময় গবেষণা করত, তারা বিভিন্ন ধরনের গণনা করত, এবং এই গণনা করার সময় তারা বিভিন্ন ধরনের নুড়ি পাথর ইউজ করত, বিভিন্ন ধরনের গাছের ঢাল কিংবা পাতা ইউজ করে তারা গণনা করত। তো আগেকার যুগের মানুষেরা সাধারণত এরকম পাতাকে হিসাব করতো, অর্থাৎ এটা হচ্ছে একটা পাতা, এটা হচ্ছে দুইটা পাতা, এবং দুইটা পাতার সাথে আমি যদি আরেকটা পাতা যুক্ত করি টোটাল 3টা পাতা হবে। পরবর্তীতে আস্তে আস্তে একদম সর্বপ্রথমে যে গণনাকারী যন্ত্রটা আসে সেটা হচ্ছে অ্যাবাকাস, এবং এটা প্রায় খ্রিস্টপূর্ব 2500 বছর আগে, দ্যাট মিনস 25,000 BC বিফোর খ্রিস্ট, খ্রিস্টপূর্ব 2500 বছর আগে আমাদের প্রথম যে গণনাকারী যন্ত্রটা সেটা তৈরি হয়, তার নাম ছিল হচ্ছে অ্যাবাকাস। এবং এই অ্যাবাকাসটা আমরা হয়তো সবাই চিনি, কেননা অ্যাবাকাস হচ্ছে সাধারণত এমন একটা গণনাকারী যন্ত্র যার মাধ্যমে যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি একদম সিম্পল ক্যালকুলেশনগুলো করা যেত। এবং অ্যাবাকাসের ছবিও কিন্তু আমরা অনেকে চিনি, একটা লম্বা সুতার মধ্যে অনেকগুলো পুঁতির মতো দানা যুক্ত থাকে অ্যাবাকাসের মধ্যে। এখন পরবর্তীতে আস্তে আস্তে যখন মানুষ উন্নত হতে থাকলো, তখন তারা আরও উন্নত মানের গণনাকারী যন্ত্র তৈরি করলো, কারণ আমাদের কম্পিউটার কিন্তু তৈরি হয়েছিল গণনা করার জন্য, ক্যালকুলেশন করার জন্য। তো অ্যাবাকাসের মধ্যে কিন্তু প্রোগ্রামিং করা থাকতো। আমরা যেরকম মানুষ বিভিন্ন ধরনের পাতা পাশাপাশি রেখে গণনা করি, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ প্রোগ্রামিং। আমরা দুইটা পাতাকে প্রথমে পাশে রাখছি, তারপর আরেকটা পাতাকে আলাদা রেখেছি, তারপর টোটাল পাতাটা মিলে 3টা পাতা হয়েছে, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ প্রোগ্রামিং। আমাদের সাজিয়ে রাখাটা ওয়ান কাইন্ড অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো অ্যাবাকাসের পর আমাদের সর্বপ্রথম যে ভালোভাবে প্রোগ্রামিং শুরু হয়েছে, যে যুগটা চালু হয়েছে, সেটা হয়েছে আমাদের অ্যাডা লেবালাসের হাত ধরে। এবং অ্যাডা লেবালাসের আগে সাধারণত চার্লস বেবেজ নামক একজন ছিল। এই চার্লস বেবেজ প্রথমে তিনি লগারিদম হিসাব তৈরি করার জন্য ডিফারেন্স ইঞ্জিন তৈরি করেছিল, এবং ডিফারেন্স ইঞ্জিন তৈরি করার কয়েক বছর পর তিনি অ্যানালিটিক্যাল ইঞ্জিন তৈরি করেছিল, যেগুলোর মাধ্যমে খুব সহজেই, খুব দ্রুত যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি ক্যালকুলেশনগুলো করা যেত। পরবর্তীতে অ্যাডা লেবালাস নামক একজন প্রোগ্রামার, সে আসলে প্রথমে প্রোগ্রামার ছিল না, সেই প্রথম একটা আবিষ্কার করলো, এবং এই আবিষ্কারটা ছিল কোনো একটা মেশিনকে কথা বোঝানো। দ্যাট মিন্স আমার হাতে এই পেনটা আছে, আমি হাত দিয়ে এই পেন দিয়ে কোনো লেখা লিখব না, পেন নিজে নিজে লিখবে। তো এই টাইপের কোনো ইনস্ট্রাকশন একদম শুরুতে যিনি দিয়েছিলেন তিনি ছিলেন অ্যাডা লেবালাস, এবং ওনাকে সর্বপ্রথম প্রোগ্রামিংয়ের জনক বলা হয়। তো অ্যাডা লেবালাস তিনি এমন কিছু কোড তৈরি করেছিলেন যেগুলো কোনো একটা জড়ো মেশিনকে দিলে সেই মেশিনগুলো ওই কোড অনুসারে কাজ করে। এখন কাজটা কিভাবে করে সেটা দেখার জন্য আমরা এখানে এই জিনিসটা একটু দেখি।
আমাদের প্রোগ্রামিংয়ের একদম বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আমাদের এই উদাহরণটা দেখার পর। আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে দুজন মানুষ আছে। একজন মানুষ হচ্ছে আমাদের কম্পিউটার চালাবে, কম্পিউটারকে কিছু ডেটা দেবে, এবং আরেকজন মানুষ হচ্ছে কম্পিউটারে সেই ডাটাটা দেখবে। অর্থাৎ আমরা দুজনকে এক মানুষও ধরতে পারি, কোনো সমস্যা নেই। আমরা কম্পিউটারের মধ্যে কিবোর্ডকে চিনি, তাই না? এবং আরও একটা বিষয় ইম্পর্টেন্ট বলে রাখি, কম্পিউটার অনলি দুইটা ভাষা চিনে, অর্থাৎ দুইটা সিম্বল চিনে। একটা হচ্ছে সে 0 চিনে, আর একটা হচ্ছে সে 1 চিনে, এবং এই দুটোকে বলা হয় বাইনারি ডিজিট। এবং এদের আরেকটা নাম আছে, এদেরকে বলা হয় বিটস। তো 1 এবং 0 এই দুইটা বিটকে শুধুমাত্র কম্পিউটার চিনে। যেখানে 0 মানে হচ্ছে কোনো কিছু না করা, আর 1 মানে হচ্ছে কোনো কিছু করা। এবং 0কে মাঝে মাঝে ফলস হিসেবে বলা হয়, এবং 1কে মাঝে মাঝে ট্রু হিসেবে ধরা হয়। তো কম্পিউটার সাধারণত একটা জড় পদার্থ, ও কিন্তু মাত্র দুইটা ভাষাই বোঝে। একটা হচ্ছে কিছু হবে, আরেকটা হচ্ছে কিছু হবে না। কিছু যদি হয় তবে সেটা হচ্ছে ট্রু বা 1, আর কিছু যদি না হয় সেটা হচ্ছে 0 বা ফলস। এখন আমরা ধরে নিলাম আমাদের কম্পিউটারে যে কিবোর্ড আছে, আমরা তো জানি যে কম্পিউটারের কিবোর্ডে টোটাল 120টা কি 130টার মতো কি থাকে, বা ছোট ছোট বাটন থাকে। তো আমি ধরলাম আমাদের একদম শুরুতে যে কম্পিউটার, তার মধ্যে মাত্র 3টা কিবোর্ড। আমি এখানে 3টা কিবোর্ডের নাম লিখলাম, একটা নাম এ, একটা বি, একটা হচ্ছে সি। তো এই 3টা কিবোর্ডের যে কিবোর্ড হচ্ছে একটা, বাট কি হচ্ছে 3টা, বা বোতাম হচ্ছে 3টা। তো এই 3টা কি কম্পিউটারে দেওয়া। এখন কম্পিউটার আসলে কীভাবে বোঝে যে কোনটা এ, কোনটা বি, কোনটা সি? ধরা যাক আমি যদি এখানে বি প্রেস করি, কম্পিউটার এখানে বি লেখা দেখাবে তার মনিটরে। আমি যদি এখানে সি প্রেস করি, কম্পিউটার এখানে সি লেখাটা দেখাবে। তো দেখানোর যে সিস্টেম, এই যে সিস্টেমটা কম্পিউটারের ভিতর থেকে বলে দেওয়া আছে, সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষার মাধ্যমে বলে দেওয়া। তো এই জিনিসটা কীভাবে হয় আমরা একদম সহজভাবে দেখি। একদম শুরুতে আমি কিন্তু কোনো বোতাম প্রেস করিনি। তো ওই ক্ষেত্রে আমাদের কম্পিউটারে এ এর সাপেক্ষে 0, বি এর সাপেক্ষে 0, সি এর সাপেক্ষে 0 কোড কাজ করছে। দ্যাট মিন্স আমরা যেহেতু কোনো বোতাম প্রেস করিনি, তাই কম্পিউটারেও কোনো কাজ হবে না। আর কম্পিউটারে যেহেতু কোনো কাজ হচ্ছে না, তার মানে কম্পিউটারের ভেতরে সবগুলো বোতাম বা কিয়ের সাপেক্ষে 0 ওয়ার্ডটা কাজ করছে। দ্যাট মিন্স ফলস, অর্থাৎ এখানে কোনো কিছু আমরা করিনি। এখন কম্পিউটারের ভিতরে কিন্তু সেভ করা থাকে এই জিনিসগুলো, যে যখন তুমি দেখবে সব কিছুই 0, সব কিছুই কাজ হচ্ছে না, তখন মনিটরে কিছুই তুমি দেখাবে না। কম্পিউটারকে এই ইনস্ট্রাকশনটা প্রোগ্রামিংয়ের মাধ্যমে বলে দেওয়া থাকে। যখন তুমি দেখবে 3টা কিবোর্ডের কিয়ের কোনোটাই যেহেতু প্রেস করা হচ্ছে না, তার মানে তুমি এখানে নিষ্ক্রিয় থাকবে, কোনো কিছু দেখাবে না। যখন তুমি এ প্রেস করবে, এ প্রেস করা মানে কি কোনো একটা কাজ হয়েছে, আর কোনো একটা কাজ যখন হয় সেটা হচ্ছে 1। তার মানে এইটা যখন তুমি প্রেস করবে তখন 0টা কনভার্ট হবে 1-এ। বাট তুমি একই সময় বি আর সি যেহেতু প্রেস করছো না, তার মানে বি এবং সি এর সাপেক্ষে 0 কাজ করবে। আবার কম্পিউটারের ভিতরে এই জিনিসটা কিন্তু সেভ আছে। কম্পিউটার যখন দেখবে আমার প্রথমজন 1, তার মানে প্রথমজন কাজ করছে, প্রথম সুইচ কাজ করেছে, বাকি দুইটা সুইচ কাজ করেনি, তার মানে আমি এই 100 বা 100 এর সাপেক্ষে মনিটরে এ প্রদর্শন করব বা একে দেখাবো। এখন তুমি এ কে প্রেস না করে বি প্রেস করলে, তার মানে এ হচ্ছে 0, বি হচ্ছে 1, সি হচ্ছে 0। তখন কম্পিউটার বুঝবে যে না, আমার 010 এর সাপেক্ষে ভিতরে বি সেভ করা, তাই আমি এখন মনিটরে বিকে দেখাবো। একইভাবে তুমি যদি সি প্রেস করো, তবে তার কোড হবে এর জন্য 0, বি এর জন্য 0 এবং সি এর জন্য হচ্ছে 1। তখন কম্পিউটার বুঝবে না 001 হচ্ছে আমাদের এখানে সি এর কোড, তাই আমি এখানে সিকে মনিটরে দেখাবো। দ্যাট মিন্স আমরা যখন মনিটর ইউজ করি কিংবা কম্পিউটার যখন ইউজ করি, তখন কম্পিউটারের কিবোর্ডে যদি একটা কি প্রেস করি, ওই কিয়ের আন্ডারে যতগুলো আগে পিছে কি আছে সবগুলো কিন্তু 0 থাকে, জাস্ট ওই কিয়ের অবস্থানটা 1 হয়ে যায়, এবং এই টোটাল কোডটাকে ক্যালকুলেট করা হয় কম্পিউটারের মাধ্যমে। দ্যাট মিন্স কম্পিউটারের ভিতরে সবগুলো জিনিস সেভ করা থাকে, এবং তোমরা যখনই কোনো কি প্রেস করো তখন সেই কিয়ের সাপেক্ষে কম্পিউটারের ভিতরে সে কোড অনুসারে ওই কিয়ের নামটা চলে আসে। দ্যাট মিন্স কম্পিউটার কিন্তু এ কে চিনে না, বি কে চিনে না, সি কেও চিনে না, ও শুধু চিনে এ এর অবস্থান, বি এর অবস্থান এবং সি এর অবস্থানকে। তো এদের অবস্থানের মধ্যে কোনো একটা যদি 1 হয়ে যায়, কোনো একটাকে যদি আমি প্রেস করি, ওই যে একটা কোড তৈরি হয়, এই কোডটা কম্পিউটার বোঝে। তো মজার কথা হচ্ছে আমরা বাইরে থেকে এ বি সিকে চিনি, তাই বাইরে থেকে আমরা যে জিনিসটা দিচ্ছি কম্পিউটারে সেটা হচ্ছে সোর্স কোড। দ্যাট মিন্স আমাদের আরও একটা বিষয় জানতে হবে, সোর্স
কোডকে নিয়ে। সোর্স কোড মানে যেটা হিউম্যান বা মানুষ বাইরে থেকে দেয়। আমরা বাইরে থেকে এ প্রেস করেছি, বি প্রেস করেছি কিংবা সি প্রেস করেছি কম্পিউটারে, তার মানে এটা হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ সোর্স কোড। বাট কম্পিউটার এ বি সি কাউকে চিনে না। কম্পিউটার চিনে হচ্ছে 000 অথবা 100 অথবা 100 এই টাইপের জিনিসগুলোকে চিনে, এবং এই ধরনের কোডগুলোকে বলা হয় অবজেক্ট কোড। তার মানে কম্পিউটারের যে বিটসগুলোকে চিনে, 0 এবং 1-এর সমন্বয়ে গঠিত বিটস, এদেরকে বলা হয় অবজেক্ট কোড। এবং অবজেক্ট কোডের আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় মেশিন কোড। দ্যাট মিন্স একদম শুরুতে যখন প্রোগ্রামিং বানানো হয়েছিল তখন আমরা সাধারণত মেশিন কোড ইউজ করতাম। দ্যাট মিন্স কম্পিউটারকে বোঝানোর জন্য 0110 এগুলো ইউজ করতাম। এবং বর্তমানেও যতগুলো মেশিন তৈরি করা হয়, যতগুলো ডিভাইস তৈরি করা হয়, যে ধরনের ডিভাইস আমরা ইনপুট দিলে আউটপুট পাই, যেমন ক্যালকুলেটর, কম্পিউটার, তো এই ধরনের ডিভাইসগুলোতেও সেমভাবে 01 এই দুটো কোডকে ইউজ করা হয়। এবং এই দুটো কোডই হচ্ছে আমাদের মেশিন কোড বা অবজেক্ট কোড। এবং আমরা বাইরে থেকে যা করি সেটা হচ্ছে আমাদের সোর্স কোড। তোমরা অনেকে মোবাইল ইউজ করো, স্মার্টফোন ইউজ করো, তো স্মার্টফোন কিংবা মোবাইলের ভিতরেও কিন্তু আমাদের কিপ্যাড থাকে, এবং আমরা ওখানে নাম্বার লিখি, আমরা ফেসবুকে মেসেঞ্জারে মাঝে মাঝে মানুষকে মেসেজ করি। তো যখন আমরা ABCD টাইপ করি তখনও কিন্তু আমরা বাইরে থেকে সোর্স কোড সাপ্লাই করি মোবাইলে, আর মোবাইল তার ভিতরে এই সোর্স কোডটাকে অবজেক্ট কোড বা মেশিন কোডে রূপান্তর করে, এরকম অনেকগুলো কোড বানায়, এবং মোবাইলের মেমোরিতে এই কোডগুলোর সাপেক্ষে কোন ওয়ার্ডটা কাজ করে সেটা সেভ থাকে। তো তোমরা যখন মোবাইলে ABC লেখো তখন মোবাইল কিন্তু আসলে বোঝে না যে ABC আসছে, মোবাইল তখন বোঝে যে আমার এখানে এর সাপেক্ষে বিশাল একটা কোড এসেছে, বি এর সাপেক্ষে বিশাল একটা কোড এসেছে, এবং ওই কোডটার সাথে এ কিংবা বি রিলেভেন্ট, দ্যাট মিন্স প্রাসঙ্গিক। তো তখন মোবাইলের বা মনিটরের যে স্ক্রিনটা থাকে মোবাইলের, ওই স্ক্রিনের মধ্যে ABCD দেখা যায়। এবং একইভাবে আমরা যতগুলো গেমস খেলি মোবাইলে, যতগুলো কাজ করি, ছবি তুলি, ক্যামেরা ওপেন করি, প্রত্যেকটা কাজের জন্য আমাদের হাতের থেকে মোবাইলটা যে সেন্সরের মাধ্যমে টাচ স্ক্রিন কাজ করে, সেই টাচ স্ক্রিনের মধ্যে প্রতিটা প্রোগ্রাম লেখা থাকে। দ্যাট মিন্স আমরা বর্তমান যুগে যত ইউজ করি, যত জিনিস, সবগুলো হচ্ছে সোর্স কোড ইউজ করি, এবং আমাদেরকে ভেতরের কোনো কাজ দেখতে হয় না। এবং মোবাইল কিংবা কম্পিউটার এমনভাবে প্রোগ্রামাইজড করা যে আমরা ইউজাররা বাইরে থেকে মানুষের মতো আচরণ করলে ডিভাইসগুলো সেই আচরণটা আমাদেরকে ব্যাক করবে, কিন্তু ডিভাইস আমাদের আচরণ কিন্তু বোঝে না। তুমি যত আচরণ করো মোবাইলের সাথে, যত ব্যবহার করো কম্পিউটার কিংবা মোবাইলকে, প্রত্যেকটা ব্যবহার কনভার্টেড হয় 0 কিংবা 1 এই কোডগুলোতে। এবং মোবাইল বা কম্পিউটার শুধুমাত্র কোনো কাজ হয়েছে বা কোনো কাজ হয়নি এর মাধ্যমে বুঝতে পারে তুমি সেই মোবাইল বা কম্পিউটারকে কি ইনপুট দিচ্ছ। তো এটুকু হচ্ছে আমাদের টোটাল প্রোগ্রামিংয়ের কনসেপ্ট, এবং আমরা এখন কিছু প্রোগ্রামিংয়ের বৈশিষ্ট্য দেখব। খুব সাধারণভাবে বলতে গেলে একটা প্রোগ্রামিং ভাষার মধ্যে এই চারটার বাইরে তেমন আর কিছু ইউজ করা হয় না। দ্যাট মিন্স ওয়ার্ড, লেটার, ডিজিট, সিম্বল বাদে আর তেমন কিছু ইউজ করা হয় না। এবং একটা প্রোগ্রামিংকে সাধারণত নির্দিষ্ট উদ্দেশ্যে বানানো হয়। এখন তুমি যদি যোগ করার ক্ষেত্রে প্রোগ্রামিং না বানিয়ে বিয়োগের প্রোগ্রামিং বানাও, তখন সেটা কিন্তু কাজ করবে না। দ্যাট মিন্স তোমাকে যদি বলা হয় দুটো সংখ্যা যোগ করার জন্য প্রোগ্রামিং লেখো, বাট তুমি যদি চালাকি করে বিয়োগের জন্য লেখো, তাহলে কিন্তু কাজ উদ্ধার হবে না। তারপরে আরও একটা খুব সুন্দর বৈশিষ্ট্য আছে, প্রোগ্রামিংয়ের ভাষা সহজ হতে হবে, কঠিন হলে হবে না। এবং একটা কম্পিউটারকে বোঝানোর জন্য যে প্রোগ্রামিং ভাষা লেখা হয়, সে ভাষার কিছু নিয়ম আছে, এবং আমরা পরবর্তীতে আস্তে আস্তে এই ধাপে প্রতিটা নিয়ম শেখার চেষ্টা করব, যেটা আমরা আলোচনা করব বেসিক্যালি সি প্রোগ্রাম নিয়ে। তো এই নিয়মগুলো সাধারণত প্রোগ্রামিংয়ে থাকতে হবে। প্রোগ্রামিংয়ের আরও একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে এর ধারাবাহিকতা থাকতে হবে। দ্যাট মিন্স সিকোয়েন্স থাকতে হবে। সিকোয়েন্সটা হচ্ছে, তুমি যেহেতু 2 আর 3 যোগ করে 5 চাচ্ছ, তাই তোমাকে প্রথমে 2-এর কথা বলতে হবে, কম্পিউটারকে জানাতে হবে আমি বাইরে থেকে 2 দিব, এবং কম্পিউটারকে বলতে হবে এই 2টা রাখার জন্য একটা মেমোরি লাগবে, কেননা আমরা কম্পিউটারে যা কিছু দিই না কেন সেটা কিন্তু একটা মেমোরিতে সেভ থাকে। তারপরে এই প্লাসটাকে দিতে হবে, তারপরে প্লাসটাকে রাখার জন্য আমাদের সাধারণত মেমোরি লাগবে, ওটাও বলে দিতে হবে। আবার 3 এই জিনিসটাকেও আমরা কম্পিউটারে যেহেতু বাইরে থেকে দিব, তাই 3-এর জন্য একটা মেমোরি ফিক্সড করতে হবে কম্পিউটারের মধ্যে। এবং তারপরে ইকুয়াল দেব, ইকুয়ালের কাজ কি এই কাজটা কম্পিউটারকে বলে দিতে হবে। তারপর যে রেজাল্টটা পাবো কম্পিউটারে 5, এই 5 রেজাল্টটাকেও সাধারণত কম্পিউটারের মেমোরির ভিতর বলে দিতে হবে যে ও কোন জায়গাটাতে সে 5টাকে রাখবে। তো এভাবে এক একটা সিকোয়েন্স বা ধারাবাহিকতা প্রোগ্রামিং ফলো করে। এরপরে হচ্ছে প্রোগ্রামিংয়ের ভিতরে অতিরিক্ত কোনো কিছু দেওয়া যাবে না, যেটা জটিল করে সেই জিনিসগুলো সাধারণত দেওয়া যাবে না। এবং
প্রোগ্রামিং সবসময় যে একই প্রোগ্রামিং কাজ করে তা না। আমরা কিন্তু মাঝে, মাঝে এই প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজ আছে বা ভাষা আছে বা অনেকগুলো লাইনের যে ইনস্ট্রাকশন আছে সেই ইনস্ট্রাকশনগুলোকে মাঝে, মাঝে চেঞ্জ করি। তো এই চেঞ্জটা যাতে খুব সহজে করা যায় সেজন্য প্রোগ্রামিং ভাষা একদম সহজ সরলভাবে লিখতে হবে। অনেক বেশি উল্টাপাল্টা জিনিস লেখা যাবে না। যেগুলো কাজ করবে না, যে লাইনগুলোর কাজ নেই সেগুলো কিন্তু এক্সট্রা। তো ওই জিনিসগুলো প্রোগ্রামিং লেখার সময় আমাদেরকে দেওয়া যাবে না। তো এই কয়টা হচ্ছে আমাদের বেসিক বৈশিষ্ট্য এবং আমরা আরও পরবর্তীতে জানার চেষ্টা করব যে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আমাদের কম্পিউটারে আসলে কিভাবে কাজ করে। তবে এখানে আরও একটা বিষয় বলে রাখি, আমাদের যে সোর্স কোডটা পরবর্তীতে মেশিন কোড বা অবজেক্ট কোডে যে কনভার্টেড হচ্ছে, এই কনভার্টেড হওয়ার পেছনে আরও এক জিনিস কাজ করে, সেটাকে বলা হয় অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর। তো ট্রান্সলেটর নিয়ে আমরা বিস্তারিত পরবর্তীতে জানবো। শুধু এটুকু জানতে হবে যে আমরা বাইরে থেকে যে সমস্ত ABCD দেই সেগুলোকে 0 এবং 1-এ কনভার্ট করার জন্য এক্সট্রা একজন থার্ড পার্সন কাজ করে। তো এই থার্ড পার্সনকে বলা হয় ট্রান্সলেটর বা অনুবাদক প্রোগ্রাম। তো এটা নিয়েও আমাদের একটু ভালো আইডিয়া থাকতে হবে। তো এতটুকু ছিল আজকে আমাদের প্রোগ্রামিং সম্পর্কিত একদম বেসিক আলোচনা। এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকে। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো। সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি। তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে। কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে। ফাইনালি আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছি ইমতিয়াজ এবং আমি একই সাথে ওয়েডেমি, ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি। ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং ক্রাশ কোডিংয়ে আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং আমি মোটামুটি 10 বছর ধরে টিচিং এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত এবং এই 10 বছর আমি মোটামুটি অনলাইন এবং অফলাইনে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে পড়িয়েছি। আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে BSc কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং MSc কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে।